হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে দারুণ টেস্টি একটা খিচুড়ি রেসিপি। এখানে আমি বিভিন্ন রকমের সবজি এবং সয়াবিন ব্যবহার করে কিভাবে এই খিচুড়িটা বানিয়ে নিই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ। দেখো, বিভিন্ন রকমের সবজি নিয়েছি। আলু, গাজর, বিনস, ফুলকপি কেটে নিয়েছি মুসুরির ডাল এবং মুগের ডাল। তোমরা চাইলে একরকম ডালও নিতে পারো, তবে পরিমাণটা 2 বাটি নিয়ে নেবে। চালটা নিয়েছি ডালের থেকে অল্প একটু বেশি। কিছুটা সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমেই শুকনো কড়াইয়ের ওপর আমি মুগের ডালটা দিয়ে নিলাম। শুকনো খোলায় মুগের ডালটাকে লাল লাল করে ভেজে নেব। মুগের ডাল এইভাবে ভেজে যদি খিচুড়িতে ব্যবহার করা হয় তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। ডালটা তুলে নিয়েছি, খুব সুন্দরভাবে ধুয়ে নেব, তবে অতিরিক্ত চটকে চটকে ধোবো না, এতে করে মুগের ডালের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি একটা সিক্রেট মশলা তৈরি করছি, এটা খিচুড়িতে দেবো আমি, দিলে ভীষণ টেস্টি হয়। জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো খোলায়, এটাকে গুঁড়িয়ে রেখে দেব। এদিকে দেখো, খিচুড়ির জন্য আমি আগের থেকেই জল বসিয়ে দিয়েছি। খিচুড়িতে জল বারে বারে ব্যবহার করবে না, একেবারে বুঝে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। বারে বারে খিচুড়িতে জল ব্যবহার করলে খিচুড়ির টেস্ট কিন্তু ভালো হয় না। জলটা অল্প গরম হয়ে গিয়েছিল, দিয়ে নিলাম চালটা, এরপর দিলাম ধুয়ে রাখা মুগের ডালটা, এরপর দিয়ে নিচ্ছি মুসুরির ডাল। দেব হাফ টিস্পুনের মতো হলুদ। ডাল, চাল, হলুদ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে। এটাকে ঢেকে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি, সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি আলুটা দিয়ে নিলাম। আলুটা দেওয়ার পর আমি ফুলকপিটাও দিয়ে নিয়েছি, এরপর গাজর দিয়ে দিলাম। সমস্ত রকম সবজি স্টেপ বাই স্টেপ আমি ভেজে নেব, পরপর দিয়ে নেব একই কড়াইয়ের মধ্যে। কিভাবে সেটা ভাজছি তোমরা দেখে নাও। অল্প একটু নুন ব্যবহার করলাম। সবজিগুলো ভাজা হচ্ছে, কিছুক্ষণ পর আলু এবং গাজরটা সাইড করে আমি ফুলকপিটাকে প্রথমে একটু বেশি করে ভেজে নেব। ফুলকপিটাকে এইভাবে আগে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি, কারণ ফুলকপিটা আলাদাভাবে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ আলু এবং গাজরটা আছে কড়ার মধ্যে। এরপর আমি সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিনটা জল চেপে নিয়ে হাতে করে এখানে দিয়েছি। দিয়ে নিলাম বিনস। বিনস সহজেই ভাজা হয়ে যায়। যদি আমি প্রথমেই একসঙ্গে সমস্ত সবজি দিতাম, বিনসটা কিন্তু পুড়ে যেত। সে কারণে বিনসটা আমি এইভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি। আবারও নুন দিয়ে নিলাম, দিয়ে সবজিটা মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজি সয়াবিন খুব সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। এদিকে দেখো, ঢাকাটা খুলে নিলাম। দেখো জলটা ফুটছে, জলের মধ্যে চাল ডাল সমস্ত কিছুই ফুটছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা সবজি। শুধুমাত্র ফুলকপিটা আলাদা করে তুলে রেখেছিলাম, ফুলকপিটা পরে ব্যবহার করব। সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে রেখে দিলাম। এদিকে কড়াইতে আবারও তেল দিয়ে নিচ্ছি। এখানে দিলাম 3টে তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা। দেব দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন হিসেবে। ফোড়নটা ভালো করে ভাজা করে নিতে হবে। ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে নিলাম পেঁয়াজটা।
পেঁয়াজ যখন ভাজা হয়ে গেল, এরপর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে দিলাম। এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করছি হলুদ। আগেও হলুদ দিয়েছি, সেই বুঝে হলুদটা দিতে হবে। দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা কম পরিমাণ ব্যবহার করেছি, কারণ জিরের সঙ্গে শুকনো লঙ্কা আমাদের ভাজা আছে, সেটা কিন্তু খিচুড়িটা অনেকটাই ঝাল এসে যাবে তাতে করে, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা বুঝে দিলাম। দিয়ে নেব কেটে রাখা টমেটো। সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন কষতে দেব। কষানো হোক, ঢেকে দিলাম। এদিকে খিচুড়িতে খাবার জন্য ভেজে নিচ্ছি বেগুন। এইরকম বেগুন ভাজা আর সাথে পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। আমি এটা বেগুন ভাজা এবং পাঁপড় ভাজার সঙ্গে সার্ভ করব। দেখো এদিকে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই ঢাকাটা খুলে নিলাম। দেখো টকবক করে সমস্ত কিছু ফুটছে। খিচুড়ি বানানোর সময় কিন্তু খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হয়, নতুবা তলাতে কিন্তু বসে যাওয়ার চান্স থাকে। নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে রাখা মশলাটা এখানে দিয়ে নিচ্ছি। চাল এবং সবজি যখন 50% সেদ্ধ হবে তখন মশলাটা দিতে হবে, তাতে করে যখন পুরোপুরি সম্পূর্ণভাবে সেদ্ধ হবে, এতে করে মশলাটাও কিন্তু সুন্দরভাবে সবজি এবং চাল ডালের সঙ্গে একই সঙ্গে মিশে যাবে। এর থেকে পরে শেষের দিকে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। ঠিক 50% সেদ্ধ হবে তখন মশলাটা অ্যাড করতে হবে। অল্প একটু নুন দিয়ে নিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আবারও হতে দেব। কিছুক্ষণ পর যখন হয়ে গেল, 5 মিনিট পর দিয়ে নিলাম ফুলকপিটা শেষের দিকে দিলাম। যখন 80% খিচুড়িটা হয়ে আসবে সেদ্ধ, তখন ফুলকপিটা দেব। তাহলে ফুলকপিটা গোটা গোটা পাওয়া যাবে, নতুবা ফুলকপি কিন্তু গলে যাবে। ফুলকপি দেওয়ার পর দিয়ে নিলাম মটরশুঁটি। শীতের সবজি দিয়ে খিচুড়ি মানে মটরশুঁটিটা মাস্ট, তো মটরশুঁটিটা দিয়ে নিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে নিলাম সেই ভাজা মশলা, ভাজা জিরে এবং ভাজা শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ টেস্টি আসে, ভালো লাগে খেতে। শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম, অতিরিক্ত দিলাম না। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে খিচুড়ি। এখন দিয়ে নিলাম ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নিলাম 1 টিস্পুন ঘি। এখন ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট পর দেখো বন্ধুরা, খিচুড়ি কত সুন্দর তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার সবজি দিয়ে খিচুড়ির রেসিপি, কমেন্ট করে জানিও তোমরা। বন্ধুরা আজ আসি, টাটা।